এঁচোড়ের মধ্যে পনির দিয়ে এই রেসিপিটি না বানিয়ে থাকলে বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন। যে কোনো নিরামিষ দিনে রেসিপিটি খেতে ভীষণ ভালো হয়। প্রথমে এঁচোড়টাকে আমি ভালো করে ছাড়িয়ে নিয়েছি, একটু বড় করে কেটেছি। সাথে আমি এখানে আলুও নিয়েছি, আলুটাকেও একটু বড় করে কেটে নিয়েছি। এবার এই দুটো সেদ্ধ করে নিতে হবে, তার জন্য একটা কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়েছি। এঁচোড় ও আলু এই দুটোই দিয়ে দিচ্ছি, সঙ্গে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, অল্প একটু হলুদ গুঁড়ো। সবগুলো ভালো করে মিশিয়ে একটা ঢাকা চাপা দিয়ে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। এঁচোড় ও আলুটা ভালো করে সেদ্ধ হতে থাক। এইদিকে একটা মিক্সির মধ্যে আমি কিছুটা পরিমাণ পনির নিয়েছি, এখানে পনির আছে 150 গ্রাম। এবার অল্প একটু দুধ দিয়ে পনিরটাকে ভালো করে পেস্ট করে নিতে হবে। দেখুন পনিরটা আমি পেস্ট করে নিয়েছি আর একেবারে কিন্তু মসৃণ হয়েছে। এবার পনিরটা একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি, সঙ্গে মিক্সিটা ধুয়ে কিছুটা পরিমাণ জলও দিয়ে দিচ্ছি। এইবার ওই মিক্সিটাই নিয়েছি আর এখানে একটা বাটির মধ্যে দুটো বড় সাইজের টমেটো কেটে নিয়েছি আর টমেটোর আঁতিটাকে বের করে দিয়েছি। এবার এই টমেটোটা ওই মিক্সির মধ্যে দিয়ে দিচ্ছি আর একটা মসৃণ পেস্ট করে নিতে হবে। দেখুন টমেটোটাও আমি মসৃণ করে পেস্ট করে নিয়েছি। এইদিকে এঁচোড় ও আলুটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, ঢাকাটা খুলে দেখে নিচ্ছি। আর এঁচোড় ও আলুটাকে জল ঝরিয়ে তুলে নিতে হবে। ওই কড়াইটা গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি, এবার এর মধ্যে আলুটাকে ভেজে নিচ্ছি। আলুটাকে একটু হালকা লাল করে ভেজে নিতে হবে। আলুটা ভাজা হয়ে গেলে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি আর ওই তেলের মধ্যেই কাঁঠালটা দিয়ে আমি ভালো করে ভেজে নিচ্ছি। কাঁঠালটাকেও একটু হালকা লাল করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে একটা প্লেটের মধ্যে তুলে নামিয়ে নিচ্ছি। আর কড়াইয়ের ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। এইগুলো ভালো করে একটু ভেজে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা আর আদাটাকেও একটু ভালো করে ভেজে নিতে হবে। আদাটা ভালোভাবে ভাজা হয়ে এলে এর মধ্যে কিছু বেসিক গুঁড়ো মশলা দিয়ে দিতে হবে। যেমন প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ জিরার গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো। এইবার এই শুকনো মশলাগুলো একটু হালকা করে ভেজে নিতে হবে। আর মশলাটা হালকা করে ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট আর মিক্সিটা ধুয়ে অল্প একটু জলও দিয়ে দিচ্ছি আর একটু ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না টমেটো থেকে তেল ছেড়ে আসে। দেখুন মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কাজু বাদাম বাটা। এখানে 6 থেকে 7টা কাজু বাদাম বেটে নিয়েছিলাম, বাটিটা ধুয়ে একটু জলও দিয়ে দিচ্ছি। কাজু বাদামটাও মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে আর কাজু বাদাম দিলে এর টেস্টটা আরও বেশি ভালো লাগে। মশলাটাকে দেখুন আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা এঁচোড় ও আলু আর এর মধ্যে দিয়ে দিচ্ছি পেস্ট করে নেওয়া পনির। আর এই পনিরটা দিয়ে ভালোভাবে এঁচোড় ও আলুর সঙ্গে কষিয়ে নিতে হবে, যাতে পনির থেকে তেলটা ভালোভাবে ছেড়ে দেয়। আর এই পনির দেওয়ার জন্যই এঁচোড়ের এই রেসিপিটি খেতে ভীষণ ভালো লাগে। আমি এখানে এঁচোড়ের সঙ্গে আলু দিয়েছি, আপনারা চাইলে আলুটাকে স্কিপ করতে পারেন। এবার দেখুন সব কিছু ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিচ্ছি, আরও কিছুটা পরিমাণ জল দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ, অল্প একটু চিনি আর দুটো কাঁচা লঙ্কা। একটু ভালো করে মিশিয়ে একটা ঢাকা চাপা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। 2 মিনিট পরে ফিরে এলাম। 2 মিনিট পরে দেখুন সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু ধনেপাতা কুচি, এতে খেতে বেশ ভালো লাগবে। আর দিয়ে দিলাম 1 চামচের মতো ঘি। যে কোনো নিরামিষ রান্নায় যদি একটু ঘি পড়ে তাহলে তার স্বাদ অনেকটাই বদলে যায়। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিলেই নিরামিষ এঁচোড় ও পনির এই রেসিপিটি আমার একেবারেই রেডি। এইবার একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। যে কোনো নিরামিষ দিনে আপনারা এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন। আমি এখানে গরম ভাতের সঙ্গে পরিবেশন করছি, আপনারা চাইলে রুটি বা পরোটার সঙ্গেও পরিবেশন করে নিতে পারেন। ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।